দেখো, আজকে আমরা অনুযোগ সলভ করব এবং এটা হচ্ছে কিসের বলো তো, দেখাই যাইতেছে না। এটা হচ্ছে আজিবুর স্যারের বোটানি সলভ এবং আমরা আজকে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অনুজীব। ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের নাম্বার 1 MCQ। চলে স্টার্ট। বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোনটিকে? তোমরা এগুলো সব জানো। বাধ্যতামূলক পরজীবী বলা হয় কাকে? অ্যান্সার বলে দিচ্ছে ভাইরাস। আরও যা জানতে হবে যে ব্যাকটেরিয়াকে কি বলা হয়, ওদেরকে কি বলা হয়, এবং আরেকটা যেটা হচ্ছে অন্তঃকোষীয় পরজীবী কি বলা হয়, সেটা হচ্ছে ম্যালেরিয়া। এটা হচ্ছে ম্যালেরিয়া। ওকে, আচ্ছা তারপর দেখো, বাধ্যতামূলক পরজীবী বলা হয় নিচের কোন জীবকে? এটা আমি আনসার করছি ভাইরাস। ব্যাকটেরিয়াকে কি বলা হয়? ব্যাকটেরিয়া বাধ্যতামূলক পরজীবী না, ব্যাকটেরিয়া হচ্ছে মুক্তজীবী, বাইরেই থাকতে পারে, এরাও সবাই মুক্তজীবী। সো পরজীবী এবং সেটা বাধ্যতামূলক, তাহলে ভাইরাস হবে আনসার। ঠিক আছে, আচ্ছা তারপর আসো, ভাইরাস শব্দের অর্থ কি? ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ঠিক আছে, ভাইরাসের দেহ কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। কথা হচ্ছে বাকিগুলো কেন হবে না? বাকিগুলো হবে না, এই দুটোই হবে, এই দুটোই হবে, দুটোই হলে এখানে দুটো আনসার। কাইটিন হবে না, কাইটিনের আনসার, কাইটিন হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। ঠিক আছে, আচ্ছা কোথায় দ্বিসূত্রক আরএনএ দেখা যায়? এগুলো তোমরা সবাই পারো এবং খুব কমন জিনিস এগুলো। দ্বিসূত্রক আরএনএ কোথায় দেখা যায়? দ্বিসূত্রক আরএনএ রিও ভাইরাস। তাহলে কোলিফাজ কি? কোলিফাজ হচ্ছে এক সূত্রক ডিএনএ ভাইরাস, এক সূত্রক ডিএনএ ভাইরাস। ব্যাকটেরিওফাজ জিনিসটা কি? ব্যাকটেরিওফাজ হচ্ছে, এটা হচ্ছে একটা ভাইরাস যেটা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিবে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সবাই তোমরা জানো, যার জন্য আমাদের এত ঠান্ডা কাশি হয়। সেখানে অ্যান্সারটা হচ্ছে রিও ভাইরাস। ঠিক আছে, এটা অ্যান্সারটা হচ্ছে রিও ভাইরাস। কোনটি বহিস্থ আবরণবিহীন ভাইরাস? কোনটি বহিস্থ আবরণবিহীন ভাইরাস? আচ্ছা, এটা অ্যান্সারটা একটু খেয়াল করো। এটা এখানে এইচআইভি হবে অ্যান্সার, ইনফ্লুয়েঞ্জা হবে, হারপিস হবে। এটার একটা ছিল, মানে ছন্দ ছিল, আমি ভুলে গেছি কারেন্টলি, বাট টিএমভির কখনোই আবরণ থাকে না। এটা একটা কমন কোশ্চেন, তো এটা দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে। টিএমভির কখনোই আবরণটা থাকে না। ঠিক আছে, অ্যান্সার টিএমভি। গরুর ফুট অ্যান্ড মাউথ জীবাণু কোনটি? এটা হচ্ছে মনে রাখবো, একটু কষ্ট করে মনে রাখবো, এটা হচ্ছে সবচেয়ে ছোট ভাইরাস। এখান থেকে যে ভাইরাসটা অ্যান্সার, সেটা হচ্ছে ছোটো ভাইরাস। এখান থেকে অ্যান্সার অবশ্যই ভাইরাস, কিন্তু এই এত ইজি কোশ্চেনই আসে আসলে। ঠিক আছে, যাই হোক, আচ্ছা এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে পিআরএসবি। প্রথমত পিআরএসবি কি? পাপায়া রিং স্পট ভাইরাস। এটা তো একটা ভাইরাস দিয়ে হচ্ছে, এই ভাইরাসটার হচ্ছে দণ্ডাকৃতি এবং এটা তোমাদের জানতে হবে এটা কোথায় হয়। পাপায়া, পেঁপের গাছটা সব ধ্বংস করে দেয়। ঠিক আছে, আচ্ছা তারপর আসো, মানবদেহে বসন্ত রোগের জন্য দায়ী কোন ভাইরাস? আচ্ছা, মানবদেহের বসন্ত, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমাদের প্যাচ লাগবে। আচ্ছা, তো বসন্ত রোগের জন্য কোন ভাইরাস দায়ী? বসন্ত রোগের জন্য এই জিনিসটা আমাদেরকে কী করতে হবে বলতো? পড়তে হবে। এখানে অনেকগুলো অ্যান্সার আছে, আমরা এগুলো সবগুলো দেখার ট্রাই করি। ঠিক আছে, দেখো বসন্ত রোগ জিজ্ঞেস করছে, আমরা আগে দেখি ভ্যারিওলা কার জন্য হয়, বলো ভ্যারিওলা কার জন্য হয়? ঠিক আছে, ভ্যারিওলা ভাইরাস হচ্ছে গুটি বসন্ত, এই ভ্যারিওলা ভাইরাসের জন্য হয়। দেখতে পারছো তোমরা? তাহলে গুটি বসন্তর আরেকটা ইংলিশ আমাকে জানতে হবে। গুটি মানে কি? স্মল না? আর বসন্ত ইংলিশ হচ্ছে পক্স, সো স্মল পক্স। ঠিক আছে, আচ্ছা এরপর আসলে রুবিওলা, মানে প্রশ্ন হচ্ছে যে রুবিওলা ভাইরাসটা কি ঘটায়, কোন ডিজিজ ঘটায়, তাই না? আচ্ছা, রুবিওলা আমাদের কী ঘটায় বলো? রুবিওলা আসলে মানুষের মধ্যে হামটা ঘটায়, হাম। এগুলো অনেক প্যাচ লাগবে, আমি বললাম এখনই, তোমরা শিখে নাও। চিকুনগুনিয়া ডিজিজ, এটা একটা জ্বর, তোমরা জানো চিকুনগুনিয়া ভাইরাস দিয়ে হয়। জিকা ভাইরাস, তোমরা এগুলো জানো। প্যাচ লাগে উপরের দুইটা। এবং বসন্ত রোগ চলে আসছে আমার অ্যান্সার দিতে দিতে, বসন্ত রোগটা সেটা হচ্ছে গুটি বসন্ত, সো অ্যান্সার হবে ভ্যারিওলা। আমি একটু আরও কনসেপশন ক্লিয়ার করতে চাই। যেমন মনে করো তোমাদের প্যাচ লাগবে ওই যে ভেরিসেলা, এই টার্মটা নিয়ে, ভেরিসেলা। তো ভ্যারিসেলা এখানে লিখছিলাম,
যেখানে লিখছিলাম যে তোমাদের প্যাচ লাগতে পারে ভ্যারিওলা ভ্যারিসেলা, তাই না? ভ্যারিওলা হচ্ছে গুটি বসন্ত, তোমাদের একদম মুখস্থ। আচ্ছা, ভ্যারিওলা টার্মটা ছোট, তাই এটা গুটি বা স্মল পক্স, ঠিক আছে? আর ভ্যারিসেলা হচ্ছে টার্মটাও বড় এবং এটা গুটি বসন্ত মিন করে না, এটা মিন করে জল বসন্ত। এবং জল ইংলিশ কি? জল, পানি, ওয়াটার না। জল ইংলিশ মনে রাখবা চিকেন। বায়োলজির জন্য জল ইংলিশ হচ্ছে চিকেন, এমনি মনে রাখবা। তা দেখছো যে ভ্যারিওলা টার্মটাও ছোটো, এটা গুটি মিন করে। ভ্যারিসেলা টার্মটাও বড়, এটা জল, পানি বা চিকেন মিন করে। এগুলো তো সব বড় না, ঠিক আছে? বুঝছো? আর কি প্যাচ লাগার মতো আছে আমি একটু মনে করার ট্রাই করি। মানে তোমাদের রুবেলা ভাইরাস তো শিখলা বা রুবিওলা ভাইরাস তো শিখলা, এটা হচ্ছে হাম। এটার সাথে র্যাবিস কি প্যাচ লাগতে পারে নাকি বলো তো? র্যাবিস হচ্ছে জলাতঙ্ক, এটা প্যাচ লাগলেও রাখতে পারে। আরেকটা প্যাচ লাগতে পারে, সেটা হচ্ছে রিনো ভাইরাস। একটু এখানে লিখলাম রিনো ভাইরাস। রিনো ভাইরাসটা কি? ঠান্ডা, জ্বর, হ্যাঁ, সাধারণ সর্দি, ঠিক আছে? আমি আর প্যাচ লাগার কিছু দেখতেছি না। আরেকটা প্যাচ লাগতে পারে, সেটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। একটু যদি ক্লিন করি, দেখো খেয়াল করো যেটা বলতে চাইতেছি। ভ্যারিওলাটা আমি বললাম গুটি বসন্ত, আর ভ্যারিসেলা আমি বলছি জল বসন্ত বা চিকেন। আচ্ছা, এখন আমি বললাম ভ্যারিসেলা, ভ্যারিওলা, আরেকটা হচ্ছে ভ্যাকসিনিয়া। এটা হচ্ছে ভ্যাকসিনিয়া ভাইরাস। তাহলে ভ্যাকসিনিয়া ভাইরাস হচ্ছে গো বসন্ত, গো বসন্ত। তাহলে আমরা চিকেন, মুরগি, জল, গরু, ছাগল, গুটি সবই পাইলাম। তাহলে ভ্যাকসিনে মনে রাখবা, এটা মনে রাখা ইজি যে গরু হচ্ছে ভ্যাকসিন দেয়, গরুকে তো ভ্যাকসিন দিতে হয়, ঠিক আছে? তাহলে তখন গরু ভ্যাকসিন দেয়। আর ভ্যারিওলা ছোটো, গুটি, আর ভ্যারিসেলা অনেক বড়, তুমি চিকেনও তো অনেক বড়, জল, দেখে মনে রাখবা, ঠিক আছে? ক্লিন দিলাম। আচ্ছা, তাহলে এখানে আমাদের মানবদেহের বসন্ত রোগের জন্য বা গুটি বসন্তের জন্য তাই হচ্ছে ভ্যারিওলা। আচ্ছা, তারপর আসলে ফাজ কোন দেশের শব্দ, এটা আমার জানা নেই, আমরা জেনে নেই। ফাজ হচ্ছে গ্রিক, খুবই ইম্পর্টেন্ট। ফাজ হচ্ছে গ্রিক, মনে রাখার কোনো টেকনিক আছে কিনা? ফাজ স্পেলিংটা হচ্ছে এরকম। আর তোমরা কি জানতা ফাজ স্পেলিং এরকম? বা অনেকে এটা জানতা ফাজ, তাই না? সেই যে এফ, আর এই যে গ্রিকের জি, এই যে জি, আর এই যে এফ, জি এফ, মনে থাকবে? থাকতেই হবে নাকি? T2 ভাইরাসের মাথার আকৃতি কেমন? T2 ভাইরাসের মাথার আকৃতি কেমন? দেখো এগুলো তো ইয়া দিছিলাম। এটা হচ্ছে ষড়ভুজাকার, এটা তো মানে ফিগার দেখেই বলা যায়, ফিগারটা দেখেই বলা যায়, তাহলে তো পারলাম। ষড়ভুজাকার, ঠিক আছে? আচ্ছা, T2 ফাজের লেজে নিচের কোন এনজাইমটি উপস্থিত? আচ্ছা, এটা মানে দেখো T2 ফাজের নিচে কোন এনজাইমটি উপস্থিত, এটা লাইসোজোম আমার মনে হয় হবে, কিন্তু যদিও ব্যাকটেরিয়ার মধ্যে লাইসোজোম উপস্থিত থাকে। T2 ফাজ তো কোনো ব্যাকটেরিয়া না, এটা একটা ভাইরাস। তো আমরা এটা দেখি, লাইসোজোম, ঠিক আছে? তাহলে মনে রাখবা লাইসোজোম হবে অ্যান্সার। একটি পোষক কোষে অনুলিপন পদ্ধতিতে T2 ফাজ ভাইরাস তৈরি হয়, এটা তো আমি প্রবাবলি শিওর না, এটা হতে পারে। আচ্ছা, অ্যান্সার কিন্তু 100 থেকে 300। আচ্ছা, আমি একটা ভুল করছি, ছোটো একটা ভুল করছি। দেখো, পোষক কোষে অনুলিপন পদ্ধতি T2 ফাজ ভাইরাস, T2 ফাজ ভাইরাস কত তৈরি হয়? 100 থেকে 300। তো এটা মনে আছে, এটা 30 মিনিটে তৈরি হয়, মনে আছে কিনা বলো তো? আচ্ছা, তাহলে 1 মিনিটে 10 থেকে, 1 মিনিট বলছি, 10 মিনিটে 1 থেকে 10 থেকে 300টা, 30টা, ঠিক আছে? পেপে রিং স্পট ভাইরাস, দেখো পেপে রিং স্পট, পেপে পি, রিং স্পট, রিং স্পট এস, রোগের জীবাণু হচ্ছে একটা ভাইরাস, ভাইরাস তো অ্যান্সার তো দেয়াই আছে PRSV। এটাকে পড়তে হবে, এটা পড়ার কিছু নেই, অ্যান্সার দিয়েই তো দিছে। কেমন কোশ্চেন? আচ্ছা, এটা দেখো তো আমরা পারি কিনা। এইটা মুখস্থবিদ্যা, পুরা মুখস্থবিদ্যা, আমার তো কিছুই মনে নেই। আন্দাজে দিয়ে দিই, আন্দাজে দিলে কিন্তু হবে না। আনসার হচ্ছে 30 থেকে 40 ডেজ। তো এটা কিন্তু আমাদের পারতেই হবে। কতক্ষণ হলো আমাদের ক্লাসে? 9 মিনিট চলো। আচ্ছা, তো দেখো এটা কিন্তু জানতে হবে 30 থেকে 40 দিন। PRSV কীভাবে মনে রাখবো বলো? এটা কি মনে রাখার কোনো উপায় আছে আদৌ? বলো তো আমাকে। PRSV 30 থেকে 40 দিন রোগের লক্ষণ প্রকাশ পায় কতদিন পরে? তাহলে তোমাদের মনে রাখতে হবে 30 থেকে 40। আচ্ছা, PRSV মনে রাখা যায় আসলে। দেখো PRS, এটা হচ্ছে পাপায়া রিং স্পট, এটা হচ্ছে পাপায়া রিং স্পট ভাইরাস। পাপায়া রিং স্পট লিখতে 3, পাপায়া রিং স্পট ভাইরাস লিখতে 4। তো 3 4, তার মানে 3 থেকে 40 দিন, ঠিক আছে?
নিচের কোনটি যকৃতের প্রদাহ যে সমস্যা সবাই পারো? হ্যাপাটাইটিস, তাই না? হ্যাপাটাইটিস। ডেঙ্গু জ্বরের সেরোটাইপ কোনটি? ডেঙ্গু জ্বরের সেরোটাইপ 4টা, একদম মুখস্থ, একদম মুখস্থ, বই আছে বহু। পৃথিবীতে আবিষ্কৃত প্রথম অণুজীব কোনটা বলো? প্রোটোজোয়া না? আচ্ছা, ব্যাকটেরিয়া। তাহলে শিখো ব্যাকটেরিয়া। তাহলে এটা তো ভুল হবে অনেকের, দেখো আমি ভুল করে ফেললাম। তাহলে এটা কিন্তু আমাদের জানতে হবে এটা হবে ব্যাকটেরিয়া। ওই যে এরা আর কি ব্যাকটেরিয়া ছিল না একটা, আর কি ব্যাকটেরিয়া, সেটা থেকে তোমরা একটা আইডিয়া পাইলা। আর কি ব্যাকটেরিয়া, আর কি মানে আদি। সো আদি ব্যাকটেরিয়া পৃথিবীর সবচেয়ে প্রথম আবিষ্কৃত অণুজীব আদি। আচ্ছা, ম্যালেরিয়া জীবাণু কী ধরনের জীব? এটা হচ্ছে প্রোটোজোয়া, একদম মুখস্থ করে ফেলবা। না এটা ব্যাকটেরিয়া, না এটা ছত্রাক, না এটা ভিরয়েড। আচ্ছা, ভিরয়েড কি? আমরা কি চিনি ভিরয়েডটা কি? ভিরয়েড হচ্ছে এক প্রকার বিশেষ ভাইরাস। ভাইরাসও না আসলে, শুধু ভাইরাস বলা যায় না। আচ্ছা ঠিক আছে, এটা একটা বিশেষ ভাইরাস। এবং এখানে কি পাওয়া যায় বলো তো? বলো আমাকে একটু বলো তো, তোমরা এইগুলো নিয়ে কোনো আইডিয়া রাখো কি না? এই যে ভিরয়েডস, তারপর নাম কি বাদ বাকি যে প্রিয়ন্স, তোমাকে বলো তো। তারপর এই যে আরও আছে না অনেক নাম, নিউক্লিও ক্যাপসিড। হ্যাঁ, তো এই ভিরয়েডস আসলে কি বলো? ভিরয়েডস দেখো এখানে বলছিলাম সব ডি দিয়ে শিখতে। ডি, যদিও ডি দিয়ে শিখতে বলছি, তার মানে এটা ডিএনএ হবে এমন কোনো কথা নেই, এটা হবে আরএনএ। এটা হবে আরএনএ। এখানে প্রোটিন নাই বলেই চলে, ঠিক আছে? তাই এটা ভাইরাস বলা যায় না। তো ভিরয়েডস আসলে কি? ভিরয়েডস হচ্ছে আরএনএ, এবং আরএনএ বেসিক্যালি সবসময় একসূত্রাকারী হয়, তো এটাও সিঙ্গেল হ্যালিক্স, ঠিক আছে? তো এটা একটা ক্ষুদ্র ভাইরাস, ঠিক আছে? ক্ষুদ্র ভাইরাসই বলতে পারো। আচ্ছা, এতটুকু, আর কিছু বলবো না, এতটুকু আপাতত জানতে হবে। তো সেই ভাইরাসের আন্ডারে পড়তেছে, তো এটাতে কেন দেখাবো আমরা। প্লাজমোডিয়াম স্পোরোজয়েটের আকৃতি কেমন বলো? স্পোরোজয়েটের আকৃতি আমরা সবাই জানি, এরকম সুন্দর মাকো আকৃতির, তাই না? আচ্ছা, মাকো আকৃতির। তারপর দেখো, ম্যালেরিয়া পরজীবীর মায়োসিস ঘটে নিচের কোনটিতে বলো তো? ম্যালেরিয়া পরজীবীর মায়োসিস ঘটে, মায়োসিস, তাই না? মায়োসিস ঘটে কোথায়? আসলে একটা 2n-এ ঘটবে না, ওসিস্ট হচ্ছে 2n, সো ওসিস্টে ঘটবে না মায়োসিস, 2n থেকে n হবে। ম্যালেরিয়া জ্বর সৃষ্টির পর্যায়ে পরজীবীর কোন দশাটি দেখা যায়? জ্বর সৃষ্টির পর্যায়ে বলো তো একটু, এটা একটা ভালো কোয়েশ্চেন, বলো। জ্বর সৃষ্টির পর্যায়ে কোন দশাটি দেখা যায়? জ্বর সৃষ্টি হয় যখন সাইজন্টে হিমোজয়েন দেখা যায়, তাই না? তখন। তো এর আশেপাশের পর্যায়গুলো আমাকে একটু বলো তো। এখানে তো থাকে মেরোজয়েট, না? মেরোজয়েট থাকে। পরে কি হয়? স্পোরোজয়েট অ্যান্সার হবে না, কারণ স্পোরোজয়েট তোমার হচ্ছে লিভারে হয়, আর আমাদের জ্বর আসে, এই যে জ্বর আসে আরবিসির টাইমে। বুঝতেছো কি বলতেছি? ক্রিপ্টোজয়েট, মেরোজয়েট। অ্যান্সারটা আমার মনে হয় ক্রিপ্টোজয়েট হবে, কারণ এখানে ক্রিপ্টোজয়েটগুলো তো আসে। সো ফার আই ক্যান রিমেম্বার। আমি দিয়ে দেখি, আমি একদমই শিওর না। আচ্ছা, অ্যান্সার হয় নাই, অ্যান্সার হয় নাই, কারণ এখানে কিন্তু মেরোজয়েট হবে অ্যান্সার। কারণ আমি একটু আগে দিয়েছিলাম এখানে মেরোজয়েট। যাই হোক, এই জিনিসগুলো সাইকেলগুলো আমরা ভালো মতো পড়বো। মাথায় রাখবো যে মেরোজয়েট থেকে বিভিন্ন প্রসেস হয়ে 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 ক্রিপ্টোজয়েট হয়, তারপর ক্রিপ্টোমেরোজয়েট হয়ে তারা বের হয়ে যায়। আর এরকম আরবিসিএস সাইক্লিক হয়ে তো থাকে না, কিছু কিছু থাকে। তো মেরোজয়েট, তো এটা কিন্তু আনসার মেরোজয়েট হবে। কোশ্চেনটা করছে জ্বর সৃষ্টির পর্যায়ে, তারপরে মেরোজয়েট থেকে তো সাইজয়েন্টে হিমোজেন, পাইরোজেন এগুলো ক্ষরণ হয়ে জ্বরটা আসে, তাই না? আচ্ছা, মানুষের রক্তে, এটা 7 দিন, এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। ভাইরাসের প্রতিনিধি, এটা ক্যাপসিড হবে একদম। ক্যাপসিডের কাজ কি বলতো? ক্যাপসিড কি হিসেবে কাজ করে? ক্যাপসিড হচ্ছে অ্যান্টিজেন রূপে কাজ করে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। অ্যান্টিবায়োটিক কাদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? অবশ্যই ভাইরাস দেহে। রিজনও আছে। ব্যাকটেরিয়া, দেখো অ্যান্টিব্যাকটেরিয়া, তার মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে, সেটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে ব্যাকটেরিয়াতে, অবশ্যই ভাইরাসে করবে না, নামেই বোঝা যায়। কোনো ভাইরাসের আকৃতি পাউরুটি নেয়। আচ্ছা, কোন ভাইরাসের আকৃতি পাউরুটি নেয়? এটা বলতো কি বলছিলাম? আমি তো একটা ট্রিক দিয়েছিলাম, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি, ঘন ঘন ভ্যাকেশনে হাঁপানি। এটা কী হবে বলতো? এই যে ভ্যাকেশন থেকে আমি বলছিলাম ভ্যাকসিনিয়া মনে রাখতে। ঘন ঘন মানে কি? ঘনাকৃতি বা পাউরুটি না? হাঁপানি কি বলো? হারপিস। পারবা? পারবা কিনা বলতো? ঠিক আছে। ব্যাকটেরিওফাজের জনক কে বলো?
ব্যাকটেরিওলজির জনকটা হচ্ছে আমার যতদূর মনে পড়ে লিওয়েন হুক। ঠিক আছে, এগুলো মুখস্থ। ব্যাকটেরিয়া কোষের নিচের কোনটি উপস্থিত থাকে? বলো তো, ব্যাকটেরিয়া কোষের নিচের কোনটি উপস্থিত থাকে? প্লাস্টিক থাকে না। আচ্ছা, রাইবোজোম থাকে, কারণ এটা কিন্তু ইউনিভার্সাল অর্গান বলা হয়। ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম কি? ব্যাকটেরিয়া ক্যাপসুলের অপর নাম হচ্ছে স্লাইম স্তর। একদম খুবই ইম্পর্টেন্ট আসলে এই এমসিকিউগুলো, একদম মুখস্থ বিদ্যা। ব্যাকটেরিয়ার বাইরে এরকম স্তর থাকে যার নাম হচ্ছে ক্যাপসুল, যেটাকে স্লাইম স্তরও বলা হয়, স্লাইম লেয়ার, কারণ এটা খুবই সফট, ব্যাকটেরিয়াকে আবৃত করে রাখছে, এটা যদি আমার ব্যাকটেরিয়া হয়। ঠিক আছে, আচ্ছা। ইকলাই অন্ত্রে কি উৎপাদন করে? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইকলাই কি উৎপাদন করে? ইকলাই হচ্ছে সিড উৎপাদন করে না, শিওর থাকো, বি কমপ্লেক্স করে মনে হয়। আচ্ছা, কে করে? তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে, আমি তো ভুল করলাম। মনে রাখতে হবে যে তারা কখনোই সি উৎপাদন করে না, তারা অলওয়েজ কে উৎপাদন করে। ইও করে মাঝে মাঝে। ঠিক আছে, এটা নিয়ে একটা ডাউট আছে, এটা নিয়ে ডাউট আছে, বাট এগুলো হচ্ছে শিওর, আর এটা একদম শিওর। ঠিক আছে, এগুলো কিছু লিখে দিলাম, একদম ভুল করা যাবে না। আবার লিখি, সি কে, কে তৈরি করবে মাছ, সি জীবনও করবে না। ঠিক আছে, এই যে ই ক লাই, এই সিটা দিয়ে মনে রাখবো যে সি তো করে না, কারণ ও তো সি নামেই আছে, আবার কেন উৎপাদন করবে, হ্যাঁ মনে রাখবা। আর ই কলাইয়ে প্রোনাউন্সিয়েশন আসতেছে না, কলাই, কলাই মানে কি কে, তো কে তো এখানে আসতে পারলো না, এই কলাইয়ের এই স্পেলিংয়ে তো কে আসতে পারলো না, যার কারণে ও শোকে দুঃখে কেটাই প্রডিউস করে। ওর অলরেডি সি আছে, তাই করবে না। আর এই যে কলাই প্রোনাউন্সিয়েশন, এই কলাই ক কে আসতো, তো এখন তো আসে নেই, তাই সে শোকে দুঃখে এই কেটাই উৎপাদন করতেছে। বুঝছো? আচ্ছা, কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? বলো। কলেরাই তো হবে অ্যান্সার। ডেঙ্গু তো হবে না, ডেঙ্গু হচ্ছে ডিঙ্গি বা ফ্লাভি ভাইরাস। দাঁত রোগ ছত্রাক দিয়ে হয়, এগুলো আমরা শিখবো। টিনিয়া মিডিয়াস, অনেক কিছু আছে, শিখবো। আচ্ছা, এটা কি কক্কিডিওমাইকোসিস? কক্কিও যেখানে আছে সেটা হবে ব্যাকটেরিয়া। সো অ্যান্সারটা কী হবে বলো তো? আমাদের অ্যান্সারটা হবে কলেরা। ঠিক আছে, বুঝে পাইছো? বুঝছো কিনা বলো তো? আচ্ছা, সবাই বুঝছো বলতেছো। আচ্ছা, কলেরা সংক্রমণ রোধ নিরাময়ের জন্য কোন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয়? কলেরা নিরাময় সংক্রমণের জন্য এটার অ্যান্সার একদম চোখ বন্ধ করে টেট্রাসাইক্লিন। একদম চোখ বন্ধ করে টেট্রাসাইক্লিন দিবা। ঠিক আছে, একদম বোঝা যাবে, টেট্রাসাইক্লিন দিতে হবে। ঠিক আছে, দিতে পারবা তো? এই যে এখানে একটা বলছে আমাদের, হয়ে গেল যে টেট্রাসাইক্লিন রাইবোজোমে টিআরএনএ, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। চলে যায় কেন বারবার? যে টেট্রাসাইক্লিন রাইবোজোমে টিআরএনএর সংযুক্ত পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, কোন ব্যাকটেরিয়া পাটের আঁশ সাথে ক্লস্ট্রিডিয়াম একদম মুখস্থ। ঠিক আছে, পাট দেখলে ক্লস্ট্রিডিয়াম। অ্যালকোহল থেকে ভিনেগার তৈরি, এই যে যত শিল্প টাইপের কথাবার্তা আছে, অ্যালকোহল থেকে ভিনেগার তৈরির এটা কী হয় বলতো? এইটা এখন যদি আমি ছত্রাক চ্যাপ্টারটা পড়াইতাম তাহলে আমি অ্যান্সার করতে পারতাম স্যাক্কারোমাইসিস। ঠিক আছে, স্যাক্কারোমাইসিস। কিন্তু এখন আমি কী পড়াবো? অ্যালকোহল থেকে ভিনেগার, এটা অ্যাসিটোব্যাক্টর, এটা হচ্ছে তোমাদের কর্মমুখী রসায়ন আছে না, ওইখানে পড়ার তো কথা, বা পড়ছো। ঠিক আছে, কর্মমুখী রসায়ন। আচ্ছা, কোন ব্যাকটেরিয়া নাইট্রোজেন সংবোধন করতে পারে? অ্যাসিটোব্যাক্টর। আমার এখানে একটা জিনিস অ্যাজোব্যাক্টর আর অ্যাসিস্টোব্যাক্টর দিয়েছে, এটা তো অ্যাজোব্যাক্টর হবে আনসার। দেখো তো পারি কি না, অ্যাজোব্যাক্টর। ঠিক আছে, একটু খেয়াল রাখবা। আচ্ছা, যক্ষারটা হচ্ছে বিসিজি যতটুকু মনে পড়ে, এবং এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামেই আছে, যেটা জানো না জানতেই হবে। যক্ষার ইংলিশটা হচ্ছে টিউবারকুলোসিস, তো এখান থেকে খুবই ইজি। ধানের ব্লাইট রোগের কারণ বলো তো? ধানের ব্লাইট রোগের কারণ একটা ব্যাকটেরিয়া হবে, ব্যাকটেরিয়ার বিভাগ মনে রাখি আমি। এখন এটা হবে না, কারণ এটা সাইট্রি, লেবুর রস দরকার নেই। এটা হবে না, কারণ অরিজা মানে কি? ধান না, সেটা হওয়া উচিত না, হওয়া উচিত কি? এটাই হবে। ঠিক আছে, এটাই হবে। ঠিক আছে, আচ্ছা, আজকে আর আমি এটি লাস্ট, আমি আজকে যাব না।
নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? অবশ্যই ইকলাইয়েই প্লাজমিড পাওয়া যাবে, ঠিক আছে? আজকে এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ।